আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা ফলের পরিচয় করিয়ে দিব। এই ফ্রুটসটার নাম হলো আরবটাস ইউনিডো। আর যে গাছটা হয়, গাছের মধ্যে ফলটা হয়, সেই গাছটার নাম বলে স্ট্রবেরি ট্রি। এটাকে আবার স্ট্রবেরি ট্রি ফ্রুটসও বলে। তো যাই হোক, এই ফলটা আমি 3 বছর আগেই দেখেছি, কিন্তু তখন মনে হয়েছিল এটা হয়তো মানুষের খাওয়ার উপযুক্ত, মানুষ খায়, যেহেতু দেখলাম গাছের নিচে পড়ে আছে, কিছু পাখি খাচ্ছে। তারপরও যেহেতু আমি ফলটা চিনি না, তার জন্য আমি আসলে খাওয়ার চেষ্টা করিনি। ভাবলাম আবার এটা খাই কি খাই না বুঝতে পারতেছিলাম না। যাই হোক, তারপরে আমি কোনো সুপার শপ বা ইন্ডিয়ান শপে ফ্রুটসটা দেখি নাই। হয়তো এটার ফলন খুব একটা হয় না, তার জন্য হয়তো দেখা যায় না, এরকমও হতে পারে। তো আজকে আমি আর রিয়ানা গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে। আজকে ওয়েদার খুব ভালো। এখন এখানে শরৎকাল চলতেছে, তো খুব সুন্দর ওয়েদার। তারপর হাঁটতে হাঁটতে বাসার 2-3টা বাসার পরেই গাছটা দেখলাম। তো গাছের নিচে কয়েকটা ফ্রুটস পড়েছিল, তো দুজনে মিলে কয়েকটা নিয়ে আসলাম। তো আসার পরে আমি আবার আমার বড় মেয়েকে জিজ্ঞাসা করলাম যে এই ফ্রুটসটা খাওয়া যায় কি না, এটা আসলে কিভাবে বুঝবো। তো আমাদেরকে একটা ক্লু দিল যে গুগলে সার্চ দেওয়ার জন্য। তো গুগলে সার্চ দিয়ে দেখতে পেলাম যে না, আসলে এটা খাওয়া যায়। তারপরে আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমরা আমাদের নেইবার্সের বাসায় গিয়েছিলাম। সেটা হলো রিয়ানার টিচার, কিন্ডি টিচার। একটু ভালো করে জানার জন্য আসলে এটা আমরা খেতে পারবো কিনা। আর একদম দেখতে খুব সুন্দর। আর পাওয়ার পর থেকে রিয়ানা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছিল। তো যেহেতু কখনো খাই নাই, চিনি না এটা কিভাবে খেতে দেয়, একটু কনফিউশনে ছিলাম। তারপরে টিচারের বাসায় গেলাম, টিচারকেও পেলাম না, নক করলাম কয়েকবার। তারপরে বাসায় আসলাম, বাসায় এসে আর একটু ভালো করে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখলাম না, যারা এই ফলটা সম্পর্কে ভিডিও বানিয়েছে ওরাও দেখলাম খাচ্ছে। পরে দেখলাম না, একদম একই ফল। তারপরে রিয়ানা খাওয়ার ট্রাই করলো, খেতে খেতে রিয়ানা বেশ কয়েকটা খেয়ে ফেলছে। আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি। এইটা প্রথম যখন আমি দেখলাম, তখন বাংলাদেশে লিচু ছোট থাকলে যেরকম দেখা যায় ওরকম মনে হয়েছিল। তো দেখে আমার কাছে মনে হয়েছিল এটা লিচু প্রজাতির একটা কিছু হবে। এটা একটা বেরি জাতীয় ফ্রুটস, লাইক স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি, আরও কিছু বেরি আছে। তো আমি এখনো টেস্ট করিনি, রেনও টেস্ট করে নাই, যেহেতু আমরা রোজা আছি। রিয়ানাই টেস্ট করেছে, তো ও বললো বেশ টেস্টি খেতে। আমরা ইফতারির পরে চেষ্টা করব খাওয়ার। আর এটা দেখা যাচ্ছে যেটা একদম পেকে যায়, সেটা ধরাটাই খুব কষ্টের, মানে ধরলেই মনে হাতেই গলে যায়। আর এটার কিন্তু চামড়াটা উঠিয়ে খেতে হয় না, এটা চামড়া উঠানোর মতো কিছু নাই, মানে একদম ধরলে বেশ পাকা, যেটা মানে হাতে নিলেই গলে যায়। যেন একটু দেখাও তো, সুন্দর করে দেখাও তো। তুমি একটু বলো তো কেমন লাগে ফলটা খেতে, টেস্টি? এটা কিসের মতো লাগে, স্ট্রবেরি না ব্লুবেরি, রাসবেরি না ম্যাঙ্গো, কিসের মতো লাগে খেতে? It tastes like something that's really creamy. ক্রিমি? It kind of like the inside is like sort of একটু creamy. ইয়া করে দেখাও তো, একটু ব্রেক করে দেখাও তো। Okay. কোথায় তোমার হাতই তো দেখা যাচ্ছে না, দেখি দেখি একটু ব্রেক করে দেখো। হ্যাঁ, So it's the inside. It's very creamy and it's kind of like a peach. At first when you taste it, you'll get like a peachy flavor, but after you start tasting a couple more, the peachy flavor really comes back like into this fruit's life, like sort of. তো আজকেই প্রথম আমরা এই ফলটা রিয়ানা খেয়েছে, আমরা এখনো খাইনি। তো যাই হোক, নতুন একটা ফল আমরা আজকে নিয়ে আসলাম, টেস্ট করব। তো আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা ফলের কালারটা খুবই সুন্দর। তো সুন্দর কিছু বলে দেখে আসলে বলতে হয় সুবহানাল্লাহ। If you look closely, you can like see little orange inside, and the little red bits are like little shields or something, a little এটা flaky পাকার stuff. আগে ইয়েলো কালার থাকে, ইয়েলো কালার কয়েকটা ছিল, সেটা রিয়ানা খেয়ে ফেলেছে। ইয়েলো কালারটা আবার বেশ শক্ত, কিন্তু যখন পেকে যায়, পেকে গেলে আসলে
যে পানি দিয়ে একটু ক্লিন করব খাওয়ার আগে, সেটা করতে গেলেই মনে হয় যে হাতেই গলে যায়। This is তো রিয়েলি ভেরি নাইস। this is a ripe one. And this is রিয়ানা এই ফ্রুটসটার কি নেম দিয়েছো? রিয়ানা একটা সুন্দর নাম দিয়েছে ফ্রুটসটারও, খুব লাইক করেছে ফ্রুটসটা। কি নাম দিয়েছো রিয়ানা? I named কিউটি ফ্রুট। Yeah, because I didn't have আসলে any এটা other কিউটি names. খুব সুন্দর। This is what one looks like when it's not very ready yet, but it's still pretty ready. And this one is very ready. That's why it's a little squishy. আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে পরবর্তীতে কোনো ফুড অথবা কোনো ফ্রুটস নিয়ে শেয়ার করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, কয়েকদিন পরে ঈদ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।